কাঞ্চনা, গগনের চাঁদ কত কলা? বলবে না। কত কলা মা গগনের চাঁদ? 16 কলা। গুনুন, গুনে ভজাতে পারবেন তো? 16 কলা তো মুখে বলে দিলেন পট করে, গুনে ভজাতে পারবেন না। চাঁদ কবে থেকে ধরা হয়? প্রতিপদ থেকে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত কলা হলো? কেউ গোননি? গোননি? 15 কলা। 16 কলা হবে না। দেখো প্রতিপদ থেকে আবার বলছি, গোনো। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? আরে কত হলো? 15। তাহলে 16 বললে কেন? গগনের চাঁদ 16 কলা ছিল এক সময়, 1 কলা শিবের জোটায়, সে তত্ত্বে আর যাচ্ছি নি। যাই হোক, এখনো 16 কলার চাঁদ আছে। কোথায় আছে? একমাত্র চৈতন্য মহাপ্রভু। ও মা, ওটা 16 কলা কি করে হলো? এই হিসাবটা মিলিয়ে নিন। তুই চৈতন্য মহাপ্রভুকে বলছিস 16 কলার চাঁদ কি করে হয়? বলে শোন, রাধা ভাবতান্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপাঙ্গ, 2 অঙ্গে 1 অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। বুঝলেন না? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জইছে নহে কবু ভেদ, বিগমদ যার গন্ধে জইছে অবিচ্ছেদ। তাই হইছে সদাই একই স্বরূপ, লীলার আস্বাদিতে হইলা 2 রূপ, হইলা 2 রূপ। তাহলে এবার আপনারা হিসাব করবেন, আমি নয়। খাতা পেন নিয়ে নিন। ওমা, কৃষ্ণের জন্মটা হয়েছিল কোন তিথিতে? কৃষ্ণের জন্ম জয় রাধে। ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথিটা কি ছিল? অষ্টমী তিথি, তাই তো? জন্মাষ্টমী। রাধার জন্ম তিথিটা কি ছিল? রাধা অষ্টমী। এবার মিলিয়ে নিন, অঙ্ক মিলছে তো? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর ও কাঞ্চনা। এবার হিসাব করে দেখ, বলি 8 8 16, 8 8 16, 8 8 16, 8 8 16, ওরে 2 মিলে গৌর হলো 8 8 16। 2 মিলে গৌর একবার বদন ভরে হরি গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো, ভরে হরি বলো। 2 মিলে গৌর হলো, ভরে হরি বলো। 2 মিলে গৌর হলো 8 8 16। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তুলনা করবি কাঞ্চনা? বলে হ্যাঁ, আর একটা আছে, এবারে জিতবই। বেশ, তাহলে তোল। আর কিসে তুলনা করবি? বলে শোন তবে বলি, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানিয়া পন মনস্তাপে, মনস্তাপে মানিয়া পন মনস্তাপে,
মায়েরা এখন মনে হয় 1,00,000 টাকার ওপর কি সোনা, হ্যাঁ 1,18,000, 1,18,000 না 20 হয়েছে 10 গ্রামের দাম। সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হবে? হ্যাঁ, সোনার দাম আছে, বর্তমানে সোনার দাম আছে, কিন্তু মান নাই। যদি বলেন কেন, আপনারা তো সোনা পায়ে পড়েন না, ম্যাড্রাস চলে যান। আমি গেছিলাম তিরুমালা, তিরুপতি জিকে দেখতে। ওখানের মেয়েরা সোনার নপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, কি বলে নকচুটকি, ওইগুলো সব সোনার পরে আছে। আঙ্গুটি, নকচুটকি, ওখানে বলে নকচুটকি, ওগুলো সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে, কিন্তু মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। কে? 1, 2, সোনার ক্ষয় আছে, কিন্তু গৌর সোনার ক্ষয় নাই। বরং গৌর সোনা যারা ব্যবহার করে তাদের দশা কি হয় জানিস? যত দিন যায় তত বৃদ্ধি হয় রে, যত দিন দেয় যত বৃদ্ধি হয় রে। বুঝে নিলেন? যারা রোগা আছে ভাবছে কাল থেকেই ভজন করব, তাহলে বুঝা গেল তো, সোনা পড়লে অহংকার জাগে। হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন কথা বলার ভাবভঙ্গিমা, চলাফেরা একটু বদলে যাবে। হ্যাঁ, কি গো কেমন আছো? দেখবেন ওমা, আগেকার দিনে না ওই জমিদাররা সোনার দাঁত বাঁধাতো, সামনের দাঁত দুটো সোনার পড়তো, আর দাঁত বার করে চলতো রাস্তাঘাটে। নাগরিক, সোনা পড়লে অহংকার জাগে, কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরে চলে যায়। দেখলি তো সোনার এই গুণ। আর একটা বলি, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি আশ্রয় করে, কেউ যদি আশ্রয় করে, চোর ডাকাতের ভয় তো দূরের কথা, দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনাকে আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়, যদি গৌর সোনাকে আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়, যদি গৌর সোনাকে আশ্রয় করে হারে করিয়া হিয়ায় ধরে, গৌর সোনাকে আশ্রয় করে, গৌর সোনাকে আশ্রয় করে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। তাহলে বুঝে নেওয়া গেল। ও মায়েরা, ওই স্যাঁকরা সোনাকে পোড়ায় না, না, সোনা গিয়ে বলছে স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে কেন? বলছে আমি যে রূপ দেখে এসেছি আর আমি মুখ দেখাবো না, আমাকে পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে আমি পারবো না, আমার অন্যায় হবে। তখন সোনা কি করলো যেন? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। বলি কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, বৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে। আসতে তাহলে সোনাও হেরে গেল। কিরে কাঞ্চনা, এবার বল, হেরে ভূত হয়ে গেলাম, আর কিসে জিতবি?
যা সময় অধিক বিধিক নাহি অনুভবে। যা সমবিধিক অধিক নাহি অনুভবে। শোন শোন, বিধাতার সৃষ্টিতে এর চেয়ে বেশি কিছু আর নেই। যার সঙ্গে তোর গৌরের তুলনা করবি, ও মায়েরা আর তুলনা করব, শেষ তুলনা একটা দেবো। যদি বলি কৃষ্ণের সঙ্গে গৌরের তুলনা কর, কে হারে কে যেতে দেখি। কাঞ্চনা বলছে তুলনা কর, বিষ্ণুপ্রিয়া বলছে তুলিস না। কেন? শোন, কৃষ্ণ হলো কাঁচা আম আর গৌর হলো পাকা আম। কিরকম? বলে কৃষ্ণ হলো রঙেও কাঁচা, কাজেও কাঁচা, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। আর গৌর হলো পাকা আম। কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে বাবা, হয় লাঠি দিয়ে বাড্ডাতে হবে, নালে ঢিল ফিকতে হবে, নালে উঠে পেড়ে আনতে হবে। আর আমার গৌর হলো পাকা আম। ভক্তির বাতাস পেলেই নেমে আসে, নেমে আসে। ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ওরে ভক্ত জনে করতে কি পা বাতাস লাগলে নেমে আসে। ভক্ত জনে করিতে কি বাতাস লাগলেই নেমে আসে। যা সমবিধিক অধিক নাহি অনুভবে। যা সমবিধিক অধিক নাহি অনুভবী। তুলনা 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 তুলনা। ওগো ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা। ত্রিভুবনে যার তুল মেলে না, আবার আবার গৌর হরি, ত্রিভুবনে যার তুল মেলে না। আর আমার গৌর হরি। ত্রিভুবনে যার তুল মেলে না। তুলনা 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 তুলনা। যা সমবিধিক অধিক নাহি অনুভবে। অনুভবী। তুলনা দিবার নাহি ঠো। তুলনা দিবার নাহি থো। কে লিখছে পদাবলী? জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি লিখছেন, পৃথিবীতে যতজনার সঙ্গেই তুলনা করো, আমার গৌরের কাছে কেউ হবে না। কেন জানো? নিরুপম গৌর কি সরে এ নিরুপম গৌর কিশোর রে। গৌর কিশোর রে। গৌর কিশোর রে। জগদানন্দিতে গৌর কিশোর রে। গৌর কিশোর রে। জগদানন্দিতে গৌর কিশোর রে। জগদানন্দিতে গৌর কিশোর রে।
কিশোর রে গৌর কিশোর রে আর জগ দানন্দেতে প্রভু গৌর কিশোর গৌর গৌর কিশোর রে আর জগ দানন্দেতে প্রভু গৌর কিশোর রে জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে এ জয় নিতাই, জয় গৌর। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। গৌরাঙ্গের রূপের কথা শুনলাম। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের রূপের কথা শুনব। তার আগে চলুন সবাই মিলে শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গান। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুন্দ তাই গৌর হরি হরি বল। গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন। এসে গার দাদা মনিটরে কিছু শোনা যাচ্ছে না গো। দ্বাদশ কানন। শিখর বংশী বট দ্বাদশ কানন। এসে গার বংশীবন দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। এসে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ।
শ্রীদামাদি সখা জয় দিন বসগ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, বৃন্দাবনে গেলে এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো হাত আর নিচে রাখলে হবে না। ঠান্ডা খুব লাগছে নাকি? না না, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, তাহলে পরজন্মে 4টে পা পাবে আর হাত পাবে না। সবাই মিলে নিতাই গৌর হরিব। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতজন। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচর। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। এবার হাতগুলো নামান, কপালে ঠেকিয়ে প্রণাম করে নিন। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন একটি ছেলে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে অম্বিকা কালনায় এসে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবন, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে ঝাড়ুবৃত্তি চাকরি পেয়ে গেলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর, রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখেছে। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি হরি হরি। জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন ভজ সে রাধা রাম। মধুময় সিধাম বৃন্দাবন, আমাদের বৃষভানুরাজ নন্দিনী। ও মাইরা, সোনার কলসি, বিশ্বভানু রাজার মেয়ে তো, তা রাধারানীর বিয়েতে বাবা একটা স্বর্ণ কলসি, সোনার কলসি দিয়েছিল যৌতুক। জানেন তো বিয়েতে কলসি দিতেই হয়। আপনারা কি বলেন, কলসিকে গাগরি কলসি বলেন? যাই হোক, তাহলে আমার ভাষার সঙ্গে মিল আছে। অনেক জায়গায় বলে ডাবর, অনেক জায়গায় বলে ঘোড়া। যাই হোক, কলসি। বিয়েতে কলসি যৌতুক দিতেই হবে। কেন? এটাও জানেন না?
এ তত্ত্ব শুনতে গেলে কাল সকালে বলবো। বিয়েতে কেন কলসি দিতে হয় কাল সকালে বলে দেবো আপনাদের। যাই হোক, এখন চলুন। সোনার কলসি দিয়েছে বিশ্বভানু রাজা। সেদিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়ে যমুনার বক্ষে জল আনতে গেল। ব্যাস, ধনী যমুনাতে যাইয়া শ্যামের অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী রে। ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কি জানি কি লাগি কাঁদিয়া আকুল, ওগো কি জানি কি লাগি কাঁদিয়া সদাই ধ্যানের উপখানি। কি হয়েছে রাই তোর? অষ্টসখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা, 8 সখীরা মিলে ঘিরে বসেছে। ওরাই কি দেখেছিস? রাধারানী বলছে, দেখেছি পরে বলবো, আগে বলি শোন। বিধাতা যোগ্য সৃজন জানে না। এই কি বলিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। বিধাতা যোগ্য সৃষ্টি করতে পারে না। ও মায়েরা, কথাগুলো ধ্যান দিন। কেন এ কথা বললি রাই? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। সবে দিল 2। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি ঘেরিব। ললিতা বলছে, ওরাই 2টোর বেশি চোখ কি কারো আছে? ওমা নেই। কি বলিস তুই? এই দেখ, ব্রহ্মার কটা বদন? 4টে। 4 দুগুণে 8টা চোখ। দুর্গা, তাকে দিল 3টে চোখ। শিব 5টা বদন, 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা বদন, তাকে দিল 12টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা, 2টো দিল, তাতে ঢাকনা লাগাবার কি দরকার ছিল? আবদারটা দেখুন রাধারানীর। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। তাহাতে নিমিষ, নিমিষ মানে চাপা। এই যে মাঝে মাঝে আমরা চাপা দিই না চোখে, খুব মজার বিষয়। ধবল কিসের প্রতিচিহ্ন? সাদা কিসের প্রতিচিহ্ন? পবিত্রতা এবং শুভ্রতার প্রতিচিহ্ন হলো সাদা। লাল কিসের প্রতিচিহ্ন? প্রেমের প্রতিচিহ্ন হলো লাল। ভালোবাসার প্রতিচিহ্ন হলো লাল। ওমা, আবার কোঁচাটা রেখেছে কোথায় দেখেছো? পিছনে যেটা দেয়া হয় কাঁচা, সামনে যেটা ঝোলানো হয় কোঁচা। সেই কোঁচাটা রেখেছে চরণের ওপর। কেন? জীব জগৎকে শিক্ষা দিচ্ছে, শোনো জীব, নদিয়ার নাগরীরা তাদের যে বিশুদ্ধ শুভ্র ভালোবাসা নিবেদন করেছিল, তারা আমার দেহের প্রতি তাদের ভালোবাসা দেয় নাই, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙা রাতুল চরণে। তাই গৌর হরিবল। তাই চরণের ওপর কোচাটা রেখেছে। বোঝা গেল? ও নাগরী, আর কি দেখলাম জানিস? কাঞ্চনা বাঁকমল, তায়ে সোনার নপুর, বেজে গেছে মধুর মধুর। বাকমল, তাই সোনার নূপুর,
তারে বেজে গেছে মধুর মধুর। দেখলাম বাঁক মল তাই সোনার নপুর বেজে গেছে মধুর মধুর। বাকমল সোনার নূপুর তারে বেজে গেছে মধুর মধুর। ললাটে পরি ভুবন মোহন ফোঁটা মোমেনে মরিয়া গো যাই গোরা রূপে বালাই লইয়া গো মোমেনে মরিয়া আয় গো যাই। এই যে গানটি গাইলাম নরহরি সরকার ঠাকুর মহাশয়ের পাঠের কীর্তন, এটা অরিজিনাল সুর। কলকাতা ঘরোয়ানায় এই সুরটাকে আবার পরিবর্তন করা হয়েছে। সেটা কি দুলাইন শোনাবো? কলকাতা ঘরোয়ানায় রেনেটি ঘরোয়ানায় এটাকে একটা পরিবর্তন করা হয়েছে। ধবুল পাটির জোড় পড়েছে রাঙা রাঙা পাড়তে আছে, ডবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়াছে। চরণ পরি তুলে গেছে কোচারে, চরণ পরি দুলে গেছে কোচা। দিঘল দিঘল চাঁচল চুল তাই বেঁধেছে চাপার ফুল, দিগল দিগল চাঁচল চুল তাই বেঁধেতে চাপা ফুল। কোন মালতীর মালা বেড়া ঝোটা রে, কোন মালতীর মালা বেড়া ঝোটা। কোন মালতি মালা জেরা বেটারে, কোন মালতির মালা জোড়া ফুটা। আস্তে আস্তে এটা কলকাতা ঘরোয়ানায় করেছে, কিন্তু অরিজিনাল সুর ওইটাই। মোমেনে মরিয়া কেন যাই। আচ্ছা প্রিয়া, কেউ কাউকে দেখেছে যখন বলে সে তুই হেসে হেসে বলে, তুই কেঁদে বলছিস কেন? বলছে কাঞ্চনা, ও যে দেখে নাই সে বুঝবে না, যে দেখেছে সে বুঝেছে। তাহলে কি দেখলি? ভালো করে বলছি শোন, মন দিয়ে শুনবি কিন্তু। সরে মাগারে গাসা রে পা মাগারে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা দা মি নি দা। দমন রুচি দরশয়ে দামিনী দাম। ও মায়েরা, কটা দ বললাম? গুনেননি? এই সর্বনাশ, গুনে গুনে কীর্তন শিখতে হয়, শুনতে হয়। গুনবেন তো? আচ্ছা আরেকবার বলবো, গুনে নেবেন? আমি বলছি, চেষ্টা করুন গোনা। দামিনী দাম দমন রুচি দরশয় দূরে গেয় দর বাকি দাম। কতগুলো? কঠিন গান, খুব কঠিন চ্যাপ্টার হচ্ছে রূপ। জয় রাধে। কতগুলো? 5টা। হ্যাঁ, আপনারা কিছু বলবেন? কেউ বলবেন না? আমাকেই বলতে হবে? আচ্ছা, একটা একটা করে বলছি, গুনুন। দামিনী দাম দমন রুচি দরশয় দূরে গেয় দর পাকি দাপ। কটা হয়েছে? 7টা। এই 7টিকে ইংলিশে বলা হয় অ্যালিটালস, বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার, দয়ের মালা। আচ্ছা, 6টা হলো না, 8টা হলো না,
সাতটাই হলো কেন? কাঞ্চনা প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়াকে, সাতটা হলো কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা ছোটবেলার পড়া ভুলে গেলি? সাথে কি ছিল? সাথে সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। ও কাঞ্চনা, সাত সমুদ্রের জল যদি একত্রে করা হয়, একত্রে করা হয়, সারা পৃথিবীটা যদি কাগজ করা হয়, কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি নিত্য লিখতে থাকতো, নিত্য লিখতে থাকতো, কোটি কল্পকাল লিখেও গৌর রূপের কথা শেষ হতো না। গৌর রূপের তাই কথা গৌর শেষ হরি হতো বল। রূপের কথা শেষ হতো না। গৌর রূপের কথা শেষ হতো না। এইবার ভাব কাঞ্চনা, সাতটা সমুদ্রে কত জল, বুঝতে পারলে? ওগুলো যদি কালি করা হতো, পৃথিবীটা কাগজ হতো, তাও গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ করা যেত না। ও মায়েরা, আস্তে কথা বলবেন না। এই চ্যাপ্টারটা খুব কঠিন চ্যাপ্টার, তো পড়াশোনা ভালো না করলে বুঝতে পারবেন না। তারপরে সকালে বলবেন কি হলো কিছু বুঝলাম না। কঠিন চ্যাপ্টার। দামিনী, দামো, দামিনী মানে কড়কড় কড়াত গুড়গুড় গুড়ুম, ওই যে মাঝে মাঝে কি হয়, বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ। দাম, আস্তে, দাম মানে তিন রকমের দাম হয়। একটা দাম মানে মূল্য, একটা দাম মানে দড়ি, একটা দাম মানে মালা। এখানে ধরা হবে মালা। তাহলে দামিনী, দামো, বিদ্যুতের মালা। দমন, পরাজয়, রুচি মানে শোভা। বিদ্যুতের মালার কান্তির যে শোভা, তাকেও পরাজিত করেছে আমার শ্রী গৌরাঙ্গের উপমাধুর্য। তাই গৌর হরি বল। ঝগড়া বাঁধলো। ও মায়েরা, আপনাদের গ্রাম্য এলাকায় তো মাঝে মাঝে মেয়ে ছেলে ঝগড়া বাঁধে না? এ বলছে তুলনা করেই ছাড়বো, ও বলছে জীবনেও পারবি না। কিসের সঙ্গে তুলনা করবি? দূরে গেও ধরো প্রকৃতাপ। মদন দেব ভাবতো আমার মতো সুন্দর কেউ নেই। মদন কে? ব্রহ্মার ছেলে। সেই মদন যেদিন নবদ্বীপে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলো। কোথায় গিয়ে? নবদ্বীপে। মহাপ্রভুর জন্ম কোথায়? হ্যাঁ, নবদ্বীপে। বাহ, এটাও ভুল। ওমা, ভালো করে আগে বুঝে উত্তর দাও। একটা ছেলে গৌর, যাকে নিমাই বলছো, গৌর বলছো, মহাপ্রভু বলছি, চৈতন্য মহাপ্রভু বলছি, একজন তো। তাহলে নবদ্বীপ যদি হয়, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। জম্মুদ্বীপ, সলমিদ্বীপ, অগ্রদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? যাকেই জিজ্ঞেস করি সেই বলে নবদ্বীপ। আরে একটা তো ছেলে 9টা জায়গায় কি করে জন্মাবে? অপরাধ নিও নিমা, ভুল হচ্ছে না তো? এবার তুমি ভাবো না, একটা ছেলের জন্মস্থান তো একটা জায়গার নাম থাকবে, নবদ্বীপ তো 9টা জায়গার নাম। কি গো, তাহলে কোন জায়গায় মহাপ্রভুর জন্ম, কোন দ্বীপে? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্ন তলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য নিতাই গৌরী হরি হরি বল। সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে কোন দ্বীপে জন্ম বললাম? শোনেননি? ওমা, আমি তো এক্ষুনি বলে দিলাম।
অন্তদ্বীপের এক নিম্নতলে। তাহলে নবদ্বীপের কোন দ্বীপে মহাপ্রভু জন্ম? অন্তদ্বীপ। এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ আপনি হিন্দু, এটা আপনার মনে রাখা অবশ্যই দরকার যে আমাদের স্রষ্টা, আমাদের ভগবানের জন্ম নবদ্বীপের অন্তদ্বীপে। মুশকিলটা কোথায় জানেন? এখন বললে আবার একটু কেমন কেমন লাগবে। আমরা এই 25শে ডিসেম্বর প্রত্যেকের বাড়ি কেক আসে। কার বাড়ি কেক আসে না? হাত তোলো দেখি। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে এরা কেক খেয়ে, আর চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কবে অনেকেই জানে না। নিতাই গৌর ব্যাপারটা হরি কি বল। হলো বলবো? আমার তো চাঁচা ছোলা কথা বলবো একটু। ব্যাপারটা কোথায় জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা করি, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ এখনো উচ্চারণ হয়নি তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের ধর্ম থেকে নিজেরাই বঞ্চিত, সরে আছি। ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। অতএব এইভাবেই যদি চলতে থাকে পায়ের তলার মাটি সরে যাবে, খুব সাবধান। নিজের ধর্মকে নিজে জানুন, নিজে চিনুন। ধর্ম কাকে বলে? অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং। সত্য তেতা দাপড়ে যাওয়ার হয়ে গেছে বর্তমান কলিযুগ। নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে। কি বাবা? সময় পেলেই উল্টে দেবে। তাহলে আমার কর্তব্য কি না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো। এপার বাংলার জন্য অনেক করলে, ওপার বাংলার জন্য কি করলে? ধর্মকে সঞ্চয় করো, নাহলে বিপদে পড়ে যাবে। এইবার প্রশ্ন হবে, তাহলে ধর্মটা কি? ও মায়েরা, পুরুষ অর্থ সঞ্চয় করে, নারী তন্ডুল সঞ্চয় করে। ধর্মটা যদি টাকার মতো বা চালের মতো হতো, জমাতে সুবিধে হতো নি? খুব সুবিধা হতো। এই ধর্মতত্ত্বটা শুধু বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভারি করলেন। একাদশমাং ব্রজোতস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 125 বছর ভগবান লীলা করেছে। 13টা বছর দিলেন অর্জুনকে। 13 বছর পূর্ণ যখন ভগবান চলে যাচ্ছে, অর্জুনকে জিজ্ঞেস করছে, ধর্মতত্ত্ব বুঝলে তো? বলে, সখা কিচ্ছু বুঝতে পারি। ভগবান বললে, আর বুঝে লাভ নেই, আমি চললাম। অর্জুন বলছে, সখা বলে যাও। ভগবান কি করবে? বললে, শোনো অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বুঝলেন না মায়েরা? ধর মোরে, মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দোলাল। নামের পরার ধর্ম নাই রে, হরিনামের পরার ধর্ম নাই রে, হরিনামের পরার ধর্ম নাই রে। হরিনামের পরার ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। দানি যোগ্য করো ভাই রে, বলি একমাত্র উপাসনা হরি। পরার ধর্ম নাই রে, একে মন্ত্রই উপাসনা। হরিনামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। হরিনামের পরার ধর্ম নাই রে। তাহলে ধর্মতত্ত্বটা বুঝলেন তো? আজকে দুইজনে বেঁধেছে প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আজকে সাবজেক্টটা তো বড়, তত্ত্ব কম বলবো, কালকে বলবো সকালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই মেয়েতে মেয়েতে ঝগড়া। আমি তুলনা করব, আর একজন বলছে তুলনা করতেই পারবি না। কিসের সঙ্গে তুলনা করবি? তাহলে শোন বলি, শোন কুসুমতা হে
সেবা গো নাই রে। শোনো কুসুম তাহে কিসে বাঘ নয় রে। আস্তে 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 বন্ধ কর। ও মাইরা, সোনফুল দেখেছেন? সোনফুল, সোনফুল দেখেছেন? বাহ, তাহলে তো সহজে বুঝে যাবেন। সোনফুলের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা হবে। বেশ হোক, দেখা যাক কে জেতে আর কে হারে। তবে একটা কথা বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলেরা। নারী বলছে, নারী শুনছে, মাঝখানে আমি খালি ঘটকালিটা করব। আপনাদের কথা আপনারা বুঝে নেবেন। তবে এই ঝগড়া করতে গেলে এরম ভাবে হয় না। এই হাসির কি আছে? মেয়েরা কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে না? এভাবে বাঁধেন নি? বল এই দেখি কত তোর প্রমাণ আছে আমার কাছে, নিয়ে আয়। ও মায়েরা, ভারতের জাতীয় ফুল কি? পদ্ম। কাঞ্চনা, ওতে কাঁটা ভরা। এই পদ্ম ফুলে কাঁটা আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই দু লাইন কবিতা, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্মে কাঁটা আছে, জাতীয় ফুল। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে প্রিয়া অনেক ফুল আছে, কাঁটা নাই। মিষ্টি গন্ধ, বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, ও কাঞ্চনা রে, যে ফুলে মিষ্টি গন্ধ তাতে পোকায় ভরা। তাতে পোকায় ভরা। জানেন, যে ফুলের গন্ধ মিষ্টি তাতে পোকা ভর্তি থাকে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, এক্ষুদণ্ড ভাবি কাঠ ও চুষিলি, কেমনে লাগিবে মিট। ফুল শোকানি সে, পোকা থাকলে ভেতরে চলে যাবে। তাহলে কাঁটা পোকা আছে। ও মায়েরা, যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন তো? বাহ, বেশ বেশ, খুব ভালো। তবে ওই সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেবেন না, ওতে লাভ নেই। তবে আমার মনে হয় বাজারের ফুল কিনে দেওয়ার থেকে নিজের মন ফুলটা ভগবানকে দেয়া ভালো। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে এই কাঞ্চনা, কি বাজারের ফুল গাছের ফুল দেওয়া তবু ভালো, মন ফুল দেওয়া ভালো নয়। বলে কেন? এই শোন, বাজারের ফুলে যদি কাঁটা পোকা থাকে তুই বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? আহা, যেই না বলেছে তখন কাঞ্চনা বলছে প্রিয়া মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? বিষ্ণু প্রিয়া বলে শোন কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। ও মায়েরা, 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চ কণ্টকা। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মানে চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো কি? হ্যাঁ, ব্রাহ্মণ বাবা। এই যাত্র অভিমান, আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো? তোমার জন্য হরিনাম নয়। তুমি ভগবত সেবায় জীবনেও লাগতে পারবে না। আত্ম অহংকার, বিদ্যার অহংকার। আমি MA পাস, তুমি কত দূর? হ্যাঁ, ক্লাস 2 পর্যন্ত পড়ে গান করতে চলে এসেছো। জাতিবিদ্যা, মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? এইবার রূপের অহংকার। তবে রূপের অহংকারটা সাধারণত পুরুষদের কম আসে। যদি কোনো মহিলা দেখতে খুব সুন্দরী হয় তার রূপের একটা অহংকার থাকে, কিন্তু ওটা বেশি দিনের নয়। রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। এটা মাথায় রাখবে।
পাণ্ডিত্য যা জীবনে কোনোদিন কেউ নিতে পারবে না। মাদ্রিবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। এটাকে বলে নিমিষ। আর পক্ষ মানে ঠিক নিমিষের শেষ প্রান্তে দেখুন কতগুলো রোম আছে, লোম। এইটাকে বলা হয় পক্ষয় ম পক্ষ। পক্ষ মানে রোম। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই আরে দু চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। রাধারানী বলছে সখীরে ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, একটা জ্ঞানের কথা শুনে রাখুন, জীবনে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনে ঘোমটা দেওয়া হতো কোন দিক চেপে বলো? দাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখে দেখা যাবে না। ওরাই তাহলে এক চোখে যেটা দেখেছিস তাই বল। রাধারানী বলছে ললিতারে, এক চোখকে আবার দুই ভাগে ভাগ করলাম কেন? বলে অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। আমার শাশুড়ি ননদি আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সে কি করে হয়? এই দেখে নাও, শিখে নাও মায়েরা। একটা বন্ধ, চোখটা মাঝখান থেকে ভাগ করো, অর্ধেকটা এদিক দাও, অর্ধেকটা ওদিক দাও। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরাই এ কি তুই বলছিস? বলে হ্যাঁ রে। আধো নয়ন ভরি হাম হরি পে খোলু। 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 এইবার আপনারা বলুন মা, কি হলো? অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি তো, ভুল হলেও হতে পারে। কি অর্ধেক চোখ দিয়ে দেখা, ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নেবেন। কি দেখলি রাই? এইবার বলবো ললিতারে, ওই যমুনার কুলে দেখলাম। কি দেখলি? আরে সবর নাগর ও না গরু ও ও ও আরে সবর না গর ও না গরু ওয় ওরে ওরে না ঘর রা আয়া আয়া জিরে হে 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 আহারে আরে সবর না গো অনাগ র অয়া ওরে আরে নাগর রা আয়া আয়া আজ রে এ
রে ওরে তপন ওই আহারে ওরে ওরে তপনতা না আয়া 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 আ ত অটে শ্যামে নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও ও শ্যাম নাগো ও নাগর নাগর যে রায় ছিল রে ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে রায় ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে রায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে রায় ছিল রে শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর যে রায় ছিল রে শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যামে নাগর নাগর যে রায় ছিল রে শ্যাম নাগর যে রায় ছিল হৃদয় গৌরী হরি বল। নাগর যে রায় ছিল রে আরে সোমর না গো এইবার কি দেখেছি বলবো, মুখ শুনেছি, পা শুনেছি, আজকে বডি গাইবো শুধু। বলেছিলাম না, বলে মুখটা শুনে নিয়েছি, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল। চরণ শুনেছি, অরুণিত চরণের অনিত মনে মঞ্জুরি। তাই বললাম সবই যদি শুনে ফেললেন তাহলে আমি বুকটা গাই, বডিটা। বলে এটা তো কোনোদিনও শুনিনি, তাহলে আজকে বডিটাই গাইব। উনি বলেন আমি মুখ শুনেছি, পা শুনেছি, তাহলে মাঝখানটা বাদ থাকে কেন বলুন, আপনারাই বলুন। মুখ শুনেছি, পা শুনেছি, গোবিন্দের চরণ কেমন ছিল সেটা শুনে নিয়েছে। মুখটা কেমন ছিল, মুখমণ্ডলে জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল, এটাও শুনেছে। তাহলে আজকে বডিটা শুনি। সোবার নাগররা দেখলাম সোবর নাগররা। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে নিপহিনী
তপন তো নয়া তটে নিপহি নিকটে তপন তনয়া আসতে ও মায়েরা তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার তটে মানে তীরে, যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে নিপহি নিপহি জানেন না? নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। হিলন হিলন নটবর সাজ। এই আস্তে, পদের পদার্থ বুঝতে হবে। নটবর, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, আমার শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নটরায়। ওটা কোথায় বলা আছে? কুঞ্জ বিলাসে মহাপ্রভুর শয়ন সভায় বলা আছে না? আবেশে অলসে অলসে অবশ অঙ্গ গোরা নটরায়। কি কহব সেনা শোভা কহনে না যে বলা আছে না? তাহলে নটরায়ও জেনে গেলেন। কিরকম দেখলাম? শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে, হিলানা নটবরা সাজ। এইবার কি দেখলাম?